ওকে, স্টার্ট করছি। ওকে, হোমওয়ার্ক নাম্বার 21 অ্যান্ড 22 এই দুটো লাস্ট ফিউ ডেজ আমরা কন্টিনিউ করছিলাম। সো 21টা করার আগে 22টা আগে আমি জিজ্ঞাসা করব। 22তে যদি কোনো প্রবলেম থাকে তো বলো, বাট 21-এ আমি কিছু অবজার্ভ করেছি, সেগুলো আমি সলভ করেছি এখানে। আর কয়েকটা ম্যাথ অনেক লেন্দি, যেগুলো অ্যাকচুয়ালি অ্যাপিয়ার করা মানে ট্রাই করতে পারো, বাট অনেকটা সময় লেগে যাবে। তো ওই টাইপের ম্যাথগুলো থাকলে জেনারেলি ইগনোর করাই ভালো। দু তিনটে ম্যাথ আছে, হবে না কেন হবে, আমি প্রসেস বলে দেবো, বাট একটু লেন্দি। মেবি 5 মিনিটস, মোর দেন 5 মিনিটস লেগে যাবে, একটু ক্যালকুলেটিভ আছে। তাই আমি আগে 22 থেকেই স্টার্ট করছি, কারণ 22তে সেরকম কোনো প্রবলেম দেখলাম না। 21টাতে আছে, তাই 21টা পরে বলবো। 20 একটু দেখে নিই সব। ও, তো এখনো আসেনি কেউ, যাই হোক ঠিক আছে, স্টার্ট করি, ওরা রেকর্ডিংটা দেখে নেবে এই না আসে। জাস্ট মিনিট। ওকে, হোমওয়ার্ক নাম্বার 22, এই সরি, হ্যাঁ, হোমওয়ার্ক নাম্বার 22 এর 1 থেকে আপ টু 6, 7 অবধি, না 8, হ্যাঁ হ্যাঁ, 22টা অ্যাকচুয়ালি একটু ইজি লেভেল ছিল। পরের আজকে যেটা করবো সেটা একটু টাফ লেভেল হবে। তাই 22 আমার মনে হয় না কারণ আটকাবে, কারণ 22টা ইজি ছিল। 21টায় আমি যদি মুভ করি, 21-এর না আমি কয়েকটা ম্যাথ আমি দেখে বুঝলাম যে এগুলো একটু করে দেওয়া দরকার। তাই আমি আগে থেকে একটু হোমওয়ার্ক করেছি, আহ, করে রাখলাম। আর এই তিনটে ম্যাথ 11, 13, 14 যদি মানে অ্যাকচুয়ালি এই ম্যাথগুলো অনেক লেন্দি, এই তিনটে ম্যাথ। তা আমি প্রসেসটা বলে দেবো। তার আগে 5, 6, 19, 20 এই চারটে নিউমেরিক্যালের মধ্যে যদি কোনোটায় আটকে থাকে তাহলে বলো, তাহলে আমি ডিসকাস করবো সেটা। হ্যাঁ, এই চারটের মধ্যে আগে বলো, 5, 6, 19, 20 এই চারটের মধ্যে কোনোটায় প্রবলেম থাকলে আগে বলো। এই চারটে কোনো প্রবলেম নেই, তাই তো? আচ্ছা, ও, 21-এর তো কিছু ম্যাথ তো আমি বোধহয় করিয়ে দিয়েছিলাম, মানে ধরো হ্যাঁ, খুব ডিফিকাল্ট বলতে এখানে আমি তো কতগুলো কোশ্চেন মার্ক করলাম। এই যে যেমন 11, 13, 14 এই তিনটে ছেড়ে দাও, এই তিনটে বাদ দিয়েই জিজ্ঞাসা করছি। তাহলে আমি এক কাজ করি, যেটা একটু ইজি আছে সেখান থেকে আগে স্টার্ট করি। যেমন ধরো, উম, এই যে 4 নম্বর কোশ্চেনটা কি পেরেছো? এটা পেরেছো, এটা বোধহয় আগের দিন বলেও দিয়েছিলাম। আচ্ছা, 6, আগে ইজি গুলো একটু বলছি, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, আমি হোমওয়ার্ক নাম্বার 22টা আগে অলরেডি কমপ্লিট মানে
জিজ্ঞাসা করলাম, আবার জিজ্ঞাসা করছি, হোমওয়ার্ক 22 তে যদি কোনো প্রবলেম থাকে সেটা আগে বলো। মঞ্জিমার যেমন কোনো প্রবলেম নেই 22 তে। সুচেতা, তোমাকে জিজ্ঞেস করছি, তোমার যদি কোশ্চেন হোমওয়ার্ক 22 তে যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলো। এটা 21 খুলেছি আমি, 22 টা জিজ্ঞেস করছি। হুম, আগে 22 সলভ করবো, তারপর 21 এ মুভ করবো। হুম, হোমওয়ার্ক 22 তে যদি কোনো প্রবলেম থাকে সেটা আগে বলো, তারপরে আমি 21 এ মুভ করবো। আচ্ছা, 17। ওকে, তাহলে স্টার্ট করছি নাম্বার 17। হোমওয়ার্ক 22, কোশ্চেন নাম্বার 17। আমি হোমওয়ার্ক 21 এ পরে আসছি। A letter is chosen from the word probability. Probability of a letter is chosen from the word probability. Okay, একটা লেটার চয়েস করা হলো, এবার বলছে কি, বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি, অ্যাকচুয়ালি এই কথাগুলো লেখা নেই, আমি বলে দিচ্ছি। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ ভাবেল, এটার মিনিং হচ্ছে এটাই। এই যে বলেছে না, লেটার ইজ চুজেন ফ্রম দ্য ওয়ার্ড প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ চুজিং এ ভাবেল মানে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ চুজিং এ ভাবেল। সো ভাওয়েল চুজ করার প্রবাবিলিটি এখানে তো ইজি আছে। ধরো এখানে কটা ভাওয়েল আছে সেটা কাউন্ট করি আগে। যেমন ও, এ, আই টু টাইমস আছে, আই টু টাইমস আছে, ও আছে, আই আছে, এ আছে, আই টু টাইমস আছে, এই কটাই আছে। তাহলে দ্যাট ইজ ফোর ভাওয়েলস, নট এক্স্যাক্টলি ফোর, ইট ইজ থ্রি, বাট ইন কাউন্ট ইট ইজ ফোর। তাহলে এখানে এটাই হচ্ছে ফার্স্ট কনফিউশন, যে আমি থ্রি ধরবো না ফোর ধরবো। তুমি একটু ভেবে দেখো, ফেভারেবল অ্যাকচুয়ালি প্রবাবিলিটি মানে কি, ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম না। তাহলে এই ফেভারেবল আউটকামের অ্যাকচুয়ালি কি, সামথিং একটা চয়েস করতে বলেছে, ধরো NC1। এবার হোয়াট ইজ এন? এন ইজ দ্য নাম্বার অফ অ্যালফাবেট অর নাম্বার অফ লেটার হুইচ হুইচ ফলো ইয়োর ফেভার আর কি, ফেভার আর কি, যেটা তোমার ফেভারে যাচ্ছে। তাহলে সেখানে তিনটে ভাবেল থাক আর দুটো ভাবেল থাক, বাট কাউন্ট ইজ ফোর, ইট ইজ ইম্পর্টেন্ট। সো আলটিমেটলি NC1 মিনস ইট ইজ 4C1, ঠিক আছে? বিকজ four vowels are there, out of which one, if one vowel will be chosen, then the output or the outcome will be the question favor. And what is the total outcome? How many different all letters তোমাকে ফাইন্ড করতে হবে, অল লেটার্স। তাহলে কটা লেটার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, it is 11C1। that's simple, 4/11, that's all। বুঝতে পারলে কিনা বলো, একদম সিম্পল। এখানে কনফিউশন তৈরি করবে কি, ইফ ডিফারেন্ট, ইফ এ পার্টিকুলার লেটার হ্যাভ ডিফারেন্ট কাউন্টস, দেন অ্যাকচুয়ালি সেটা কোনো কনসেপ্টই না এখানে। এটা একদম সিম্পল ম্যাথ, বাট কনফিউশন তৈরি হয়ে যায়। আচ্ছা, তাহলে নেক্সট আমি মুভ করছি। আচ্ছা, 17-এর আগে পরে যদি কারোর প্রবলেম থাকে, তোমাদের তিনজনকে জিজ্ঞেস করছি,
আর যদি প্রবলেম থাকে তাহলে বলো, না হলে আমি 21-এ মুভ করবো। 10. Okay, a die is thrown once, probability of getting a prime number, তো very easy। এখানে ওয়ান্স না বলে আমি একটু কোশ্চেনটা একটু ওয়ান্সের জন্য করে দিলাম, তারপরে আমি কোশ্চেনটাকে একটু টুইস্ট করবো, কারণ এই টাইপের কোশ্চেন একটু অনেক টুইস্টেড থাকে। এই টুইস্টেড ম্যাথগুলো আজকে আমি মানে অ্যাজ এ হোমওয়ার্ক দিতাম, এই ভালোই হলো এটা যখন করছি একবারে করে দেবো। মানে ম্যাথটা কতটা টুইস্ট করা যায় দেখো। আগে এটা করে নিই। এ ডাই ইজ থ্রোন ওয়ান্স, একবার থ্রো করা হলো, প্রববিলিটি অফ গেটিং প্রাইম নাম্বার, সো হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার, সো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য প্রাইম নাম্বারস ফার্স্ট। তাহলে এটা ওই একই কনসেপ্ট, এফওসি বাই টিওসি। তাহলে কতগুলো, একটাই ডাইস থ্রো করা হয়েছে, ডাই থ্রো করা হয়েছে। সো প্রাইম নাম্বার হচ্ছে 2 ইজ এ প্রাইম নাম্বার, 3 ইজ এ প্রাইম নাম্বার, অ্যান্ড 5 ইজ অ্যানাদার প্রাইম নাম্বার। বাট 1 ইজ নট এ প্রাইম নাম্বার, মনে রাখবে 1 কিন্তু প্রাইম নাম্বার না। সো দ্যাট ইজ 3 prime numbers are there, out of which you have to choose only one. And similarly, without any condition, there are 6 letters or 6 numbers, out of which you have to select only one. So total outcome will be 6C1, and favorable outcome will be 3C1. It is 3 by 6. That means what? It is half. So C will be the correct answer. সো ইট ইজ কোয়েশ্চেন নাম্বার 10। দেখো এই কোয়েশ্চেনটা একদম সিম্পল ছিল, বাট এটাকে একটু টুইস্ট করা যায়। টুইস্টটা কিরকম দেখো, এই আজকে যে ম্যাথগুলো আমি করাবো এখানে একবারে করেই দিই। দরজাটা একটু ভেজে দাও তো বাবা, সাউন্ড আসছে তো, দরজাটা একটু ভেজে দাও। হ্যাঁ, ওকে। সো এখানে একটা ডাইস বলেছে। সো ইফ আই সে 3 ডাইস, 3 ডাইস, ভালো করে শোনো, 3 ডাইস, তাহলে তিনটে ডিফারেন্ট নাম্বারের সেট পাচ্ছ। এইবার আমি তোমাকে কি বললাম, আমি তোমাকে বললাম ফাইন্ড দ্য প্রবাবিলিটি, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং 10 as a as sum of 3 numbers। দেখো এই একটা ম্যাথ যেটা ইজি আছে, বাট একটু টুইস্ট করলাম আমি। তিনটে ডাইসের কথা বললাম, আর বললাম যে তিনটে ডাইসে যে নাম্বার তিনটে পাচ্ছ, সেই তিনটে সাম করে 10 আসার প্রবাবিলিটি কত। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ফাইন্ড থ্রি ইন হাউ মেনি ওয়ে 3 numbers ক্যান প্রডিউস 10 উইথ সামেশন। সো এবার তোমাকে সিলেকশনটা কিভাবে করতে হবে, দেখো ডাইস 1, ডাইস 2, ডাইস 3, তাহলে আগে একটা এভাবে রেডি করতে হবে, একটা টেবিল রেডি করতে হবে। সো হাউ মেনি ওয়ে ইউ ক্যান চুজ 10, বাট এই ওয়েটা ম্যানুয়ালি করতে হবে। বাট এটা ইম্পর্টেন্ট যে তুমি যখন ভাববে একটা সিকোয়েন্সে ভাবতে হবে, সিকোয়েন্সে না ভাবলে কি হবে, তোমার মিস হয়ে যাবে, মানে কোনো একটা পার্টিকুলার ধরো কম্বিনেশন মিস হয়ে যাবে। যেমন ধরো আমি যদি ইফ আই স্টার্ট ডাইস 1 অ্যাজ এ 1, এটা ফিক্স করলাম, ঠিক আছে, তাহলে ডাইস 2টা মিনিমাম কত হতে পারে, দেখো আমি যদি এখানে 1 পুট করি তাহলে এখানে 8 পসিবল না, তাহলে এটা হবে না, তাহলে আমাদের এইভাবে ভাবতে হবে, তাহলে এখানে 1 হবে না। নেক্সট আমি যদি 2 পুট করি তাহলে এখানে 7ও পসিবল না, তাহলে 2ও হবে না। তাহলে স্টার্টিং কম্বিনেশন কোনটা, আমার স্টার্টিং কম্বিনেশন ইজ 1 3 6। এবার তুমি যদি 1 3 6 লিখে দাও, সঙ্গে সঙ্গে তুমি কি করবে, নেক্সট নেক্সটে 1 6 3 লিখে দাও, তাহলে একটা পেয়ার আপ করে তোমার হয়ে গেল। তাহলে 1 3 6 এর পরে 1 6 3, দেন এবার এটাকে 1 ফিক্স করো, আরও তো কম্বিনেশন হতে পারে, 3 আর 2 ইনক্রিজ করো 4, ইফ আই ইনক্রিজ 4 দেন ইট শুড বি 5, দেন উই গট 10 অলসো। সো 1 4 5 যদি পাই তাহলে 1 5 4 অলসো অ্যানাদার কম্বিনেশন। সো 4টে হয়ে গেল। এবার যদি আমি এখানে 1 করি তাহলে 4 এর পরে 5 তো অলরেডি রিটেন, দেখো 5 আমি অলরেডি কিন্তু অটোমেটিক্যালি লিখে ফেলেছি। সো 1 6, সো ইফ আই মেক 6 here, then again 3 already written. So for 1 you have
For 1, that is dice 1 equals to 1, then you have 4 options. Similarly, for dice 1, if it is 2, then what will be the combination? So এটা 3 থেকে স্টার্ট করেছিলাম, you can start here from 2, 2 6, 2 6 যদি হয় তাহলে 2 6 2। এইটা, এই যে সিকোয়েন্সে ভাব সাজাচ্ছি, এই সিকোয়েন্সটাই কিন্তু ইম্পর্টেন্ট। তুমি ভাবছো ওরে বাবা তাহলে তো অনেক টাইম লাগবে, না টাইম লাগবে না। তুমি একটু হ্যাবিচুয়েট হয়ে গেলে, আমি তোমাদের এখন বোঝাচ্ছি বলে মনে হচ্ছে, তুমি যদি একটু হ্যাবিচুয়েট হয়ে যাও দেখবে এই পুরো জিনিসটা ভাবতে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিটস লাগবে, 90 সেকেন্ডস ম্যাক্সিমাম। যেই লাগলো তারপরে তোমার সলভ করতে আর বাকি 30 সেকেন্ডসই লাগবে, দ্যাট ইজ উইদিন 2 মিনিটস কি 2.5 মিনিটস কমপ্লিট হয়ে যাবে ম্যাথটা। চলো দেখেই নিই। তাহলে 2 2 6 2 6 2, দেন 2 দিয়ে যদি আরও মুভ করি আমি, তাহলে 2 6 হয়ে গেছে, 6 2 হয়ে গেছে। এবার 3 যদি করি তাহলে 5 5, দেন 5 3, দেন অ্যাকচুয়ালি একটা লিখে না ইন্টু 2 করে দেওয়া উচিত, তাহলে কি জায়গা ওয়েস্ট হয় না। একটা কম্বিনেশন লিখে ইন্টু 2 অলওয়েজ, মানে আমি এটা আর লিখবই না, লিখতে গেলেও তো টাইম ওয়েস্ট। তাহলে এভরি সেকেন্ড আমি কি করব, অটোমেটিক্যালি ভেবে নেব ইন্টু 2, ঠিক আছে। তাহলে এটা লিখছি বলে আমি এখন লিখেই দিচ্ছি 2 5 3, বাট এক্সামে এরকম করতে নেই। 2 5 3, তাহলে 2 দিয়ে 3 হয়ে গেছে। এবার 2 দিয়ে যদি 4 প্লেস করি, 2 4, তাহলে এখানে কত হবে, 6, ইট ইজ 4, 2 4 4। এবার 2 4 4 আর আর সেপারেট হবে না, দেখো 2 4 4 একটা ইউনিক কেস, যেখানে 4 4 এর উল্টে দিলে কি 4 4ই থাকে, সো এটা কিন্তু আর হবে না। তাহলে 2 4 হয়ে গেল, 2 5 অলরেডি ডান, 2 6 অলরেডি ডান। দেখো 2 এর আর দরকার নেই, 2 এর আর কটা হলো, 1 2 3 4 5, চারটে পেলাম, এই পাঁচটা পেলাম। নাও আই উইল মুভ টু 3। সো ইফ আই ইনক্রিজ 3 হেয়ার, then what will be the combination? If I make 3 here, then minimum what you have to write here? If it is 1, then it is 6, and if it is 6, then 1. সো 3 হয়ে গেল, 3 এর হয়ে গেল। এবার এটা 2 ইনক্রিজ করলাম, 2 দিয়ে 5, 5 দিয়ে 2, দেন 3 দিয়ে 3 করলাম, 3 4, 3 4 3, দেন 4, 3 দিয়ে দেখো আর হচ্ছে কি না, 3 4 হয়ে গেছে অলরেডি, 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, 3 দিয়ে আর হবে না। দেন মুভ টু 4, 4, if I make 4 here, then what should I write? 4 2, না 4 1 হবে, সরি, 4 1 5, 4 5 1, so 4 2 4, 4 4 2, sorry 4 4 2, so 4 3 3, 4 3 3 আর কোনো কম্বিনেশন হবে না, মানে মানে অপোজিটটা হবে না। 4 3 3, তাহলে 4 4 অলরেডি লিখে দিয়েছি, 4 5 অলরেডি লিখে দিয়েছি, 4 6 নেভার পসিবল, তাহলে 4 এরও ডান। দেন 5, দেন 5 এর কত হচ্ছে, 5 1 4, 5 4 1, 5 2 3, 5 3 2, 5 4 1 অলরেডি লিখে দিয়েছি, তাহলে 5 এরও আর হবে না, 5 এর ডান। এবার 6 দিয়ে যদি স্টার্ট করি, লাস্ট ওয়ান 6, 1 3, 6 3 1, 6 2 2, 2 2 আর হবে না, 6 3 লেখা হয়ে গেছে, 6 4 পসিবল না, 6 5 ও পসিবল না, 6 6 ও পসিবল না, ডান। তাহলে এই যে লিখলাম এতগুলো কম্বিনেশন, তুমি ভেবে দেখো, তাহলে এটা যদি তুমি সিকোয়েন্সিয়ালি না লিখতে, তাহলে 100% একটা দুটো মিস হয়ে যেত। আর একটা দুটো মিস হলে কি হবে, যত টাইম ওয়েস্ট করে তুমি ভাববে, পুরোটাই টাইম পুরো ওয়েস্ট হয়ে গেল। তাহলে এই রকম কিছু কমপ্লেক্স ম্যাথ থাকে যেগুলোর কিন্তু সলভ করা পসিবল, এবং সেটা কিন্তু টাইম কনজিউমিংও না খুব একটা, মানে তোমার ম্যাক্সিমাম 2 মিনিটস লাগতেই পারে একটা ম্যাথ, 2 মিনিটস 2.5 মিনিটস এনাফ, মানে সাফিসিয়েন্ট। তাহলে এইবার কি করবে, এইটাই মেন কাজ, এইটা হয়ে গেল মানে ম্যাথ শেষ। একটা ডাইসের যে কনসেপ্টটা কি, ইফ আই গট or if I want to get any number from a dice, then what is the probability? It is 1/6. যে কোনো একটা নাম্বার, ধরো 1 3 5 হোয়াট এভার নাম্বার, the probability of getting what 1/6, কেন বলো তো, বিকজ দেয়ার আর 6 অপশনস আর দেয়ার, অ্যান্ড অনলি, যদি তুমি 2 বলো, 2 তো একটাই আছে, 3 তো একটাই আছে, 4 তো একটাই আছে, সো ফেভারে কটা থাকবে তাহলে, যদি কোনো পার্টিকুলার নাম্বার তুমি যদি সিলেক্ট করো, সো ইট ইজ একটাই থাকবে।
সো ফেভারেবল আউটকাম তো 1 হবে, আর টোটাল আউটকাম 6 হবে। সো এখানে তিনটে কম্বিনেশনের কথা বলছে, তাহলে 1/6 টু দি পাওয়ার 3 কোনটার জন্য? প্রত্যেকটা এন্ট্রির জন্য। এই প্রত্যেকটা এন্ট্রির জন্য 1/6 টু দি পাওয়ার 3 কেন? বিকজ এক ডাইস ওয়ানে ওয়ানের প্রবাবিলিটি কত? 1/6। ডাইস টুতে 3 এর প্রবাবিলিটি কত? 1/6। ডাইস থ্রিতে 6 এর প্রবাবিলিটি কত? 1/6। সো এগুলো সাইমালটেনিয়াসলি হচ্ছে মাল্টিপ্লিকেশন। সো 1/6 টু দি পাওয়ার 3। তাহলে এইটা কতগুলো আছে? ইনটু হাউ মাচ? কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27. So it should be multiplied with 27. That means 27 to the power 6 cube. So 6 cube means what? এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, 216। এই যে আমি প্রথম দিকে বলে দিয়েছিলাম, হয়তো তোমরা মানে মুখস্থ করেছিলে, হয়তো প্র্যাকটিসের অভাবে ভুলে গেছো। তাও আমি আজকে আরেকবার বলে দিই, 1 থেকে 30 স্কোয়ার আর 1 থেকে 20 কিউব অবভিয়াসলি মুখস্থ রাখতে হবে, সব সময় মনে রাখতে হবে। 6 কিউব 216, 7 কিউব 343, এইভাবে মানে বলার সঙ্গে সঙ্গে, কারণ এগুলো এতই কমনলি ইউজ হয় যে তোমাকে সলভ করতে গেলে কি, এগুলো যারা ক্র্যাক করবে তারা অলওয়েজ সলভ মানে মাথায় রেখে দিয়েছে, ফিঙ্গার টিপে রেখে দিয়েছে এই ভ্যালুগুলো। এইগুলো তোমাকে মুখস্থ করতেই হবে, তুমি চাও পাই না চাও। সো 27/216 ইজ ইয়োর আনসার ফর দিস ম্যাথ। তাহলে এই ম্যাথটা করতে ম্যাক্সিমাম 2.5 মিনিটসই লাগবে। শুধু কম্বিনেশনগুলো দেখো, তোমাকে ফাইন্ড করতে হবে, আর সিকোয়েন্সটা তোমাকে শেখানোর জন্যই ম্যাথটা করানো। সো 3 ডাইস প্রবাবিলিটি অফ গেটিং 10, সিম্পল। সেম ভাবে আমি যদি তোমাকে বলি, এখন যদি একটা হোমওয়ার্ক দিই, তাহলে কি কনসেপ্টটা হয়ে যায় আজকে। ধরো আরেকটা ম্যাথ আমি তোমাকে দিলাম। আচ্ছা, এইটা কোনো ডাউট থাকে আছে কিনা বলো, যদি ডাউট না থাকে তাহলে একটা ম্যাথ দেবো, এখানে বসে করবে। ওকে, এবার দেখো, তাহলে আরেকটা ম্যাথ আমি দিচ্ছি সেম টাইপ। 2 ডাইস, চলো এখানে 2 ডাইস দিলাম। 2 ডাইস, what is the probability of getting product of two numbers is তো আর হবে না। What is the probability of getting product of two numbers as আরে কি হলো, divisible by 3? দেখো কনসেপ্টটা একটু বলে দিই, দুটো ডাইস আছে, তোমার দুটো নাম্বার পাচ্ছ, তাদের প্রোডাক্ট করবে, সেই যে প্রোডাক্টটা ডিভিজিবল বাই 3 হওয়ার প্রবাবিলিটি কত? ট্রাই করো, ম্যাক্সিমাম 3 মিনিটসই লাগবে ম্যাথটা। ফার্স্ট টাইম করছো বলে 2 মিনিট এক্সট্রা দিলাম, স্লোলি করো, তাড়াহুড়ো করবে না, ভুল হবে না, ভুল হবে তাহলে। ফার্স্ট টাইম ম্যাথ করলে স্লোলি করবে, তোমার টাইম কনসেপ্ট ভাবতে হবে না। 5 মিনিটস টাইম নাও, 6:40 6:45-এ আমি রেসপন্স করবো, তার আগ অবধি তোমরা সলভ করো।
ওকে, সো বলো তোমাদের হয়েছে? হুম, তাহলে আনসারটা কত এসছে আগে বলো। ওকে, আমি নোট করে রাখি 5/9, কারণ আমি এখন সলভ করব। আর বাকিদের হয়েছে? একটা আনসার 5/9 পেয়েছি। বাকিদের কারোর হয়েছে? মানে কি আসছে অন্য ভুলভাল, মানে কি করে বুঝলে যে ভুল এসছে? এই যে, আচ্ছা দেখো, তাহলে একটু স্লোলি করতে হবে, মানে তোমার তো তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, মিস হয়ে যাচ্ছে কিছু। যে ডাইস ওয়ান ডাইস টু, দুটো কেস, ডিভিজিবল বাই থ্রি, এখানে কোনো পারফেক্ট নাম্বার বলেনি, মানে আগেরটা কি ছিল, পারফেক্ট 10 ছিল বলে আমি টেনটাকে ম্যাচ করাচ্ছিলাম। এখানে ডিভিজিবল বাই থ্রি করতে হবে, তাহলে তোমাকে এখানে কি করতে হবে দেখো, দুটো ডাইস, সো স্টার্টিং ফ্রম ওয়ান। দেখো দুটো ডাইসের কটা কম্বিনেশন হতে পারে সেটা তোমাকে আগে ভাবতে হবে, এখানে অল কম্বিনেশনস ভাবতে হবে। এবার তুমি যদি ভাবো যে তাহলে তো অনেক সময় লাগবে, আমি বলবো না, কোনো সময়ই লাগবে না, এখানে অল কম্বিনেশনই ভাবতে হবে। 1 2, 1 3, 1 4, 1 5, 1 6 হয়ে গেল এটা। আর নেক্সট কি কম্বিনেশন হতে পারে, এটাকে তুমি যদি 2 দিয়ে দাও, 2 1। এবার এবার দেখো, আমি এই দুটো লিখেই আমি তোমাকে একটা জিনিস করাবো, আর করবো না, কন্টিনিউ করবো না, কারণ এই দুটো করলে তুমি প্যাটার্নটা বুঝবে। এখানে ডিভিজিবল বলেছে, মানে দেখো থ্রি দিয়ে যদি থাকে, মানে থ্রি এর ডিভিজিবিলিটি যদি থাকে, মানে দ্যাট ইজ একটা নাম্বার যদি 3 or 6 হয়, তাহলে কনফার্ম সেটা অলওয়েজ ডিভিজিবল, রাইট? তাহলে তাহলে ডাইস ওয়ানকে তুমি যদি ফিক্স করো, ডাইস ওয়ান যদি ওয়ান হয়, টু হয়, তাহলে আমি চেক করছি। থ্রি এর জন্য আর চেকিং এর দরকারই নেই, বিকজ ইফ ইট ইজ থ্রি দেন ফর অল দ্য কেসেস ইট শুড বি ডিভিজিবল বাই থ্রি, তাই না? মানে ফর থ্রি এর অল কেসেস জন্য সবকটাই কিন্তু ডিভিজিবল বাই থ্রি, মানে থ্রি যখন ডি ওয়ান যখন থ্রি হবে তাহলে অলওয়েজ ডিভিজিবল বাই থ্রি। সিমিলারলি ডি ওয়ান যখন সিক্স হবে, ডি ওয়ান যখন সিক্স হবে তখনও তো সিমিলারলি সমস্ত কেসে ডিভিজিবিলিটি এসে যাবে। সো এখানে তুমি কিন্তু অটোমেটিক্যালি টোটাল ছটা ছটা 12টা কাউন্ট পেয়েই গেলে। সো 3 আর 6 বাদ দিয়ে তোমাকে দেখতে হবে অ্যাকচুয়ালি। তাহলে 1 2 4 5, ব্যাস, দ্যাটস অল। 1 2 4 5। আরও একটা কি সুবিধা, এদের মধ্যে ডাইস টুও তো থ্রি হতে পারে, তাই না? ডাইস টুও তো তোমার 3 6 হতে পারে, তাহলে সেগুলো তো অলওয়েজ ডিভিজিবল হবে। তাহলে যেমন এই এই যে আমি লিখেছি, দেখো 1 1, সরি একটু মিস করে গেছি, 1 1, তাহলে 1 1 তো কখনোই হবে না, এটাও হবে না, এটা হবে, এটাও হবে না, এটাও হবে না, এটা হবে। তো এখান থেকে দুটো পেলাম, তাহলে টু। এখানে কি পাবো, এটা হবে, এইটা হবে, আর কিছু হবে না, এখানেও টু। এবার ডাইস 12 2 2 পেয়ে গেলাম, তাহলে কি কি পেলাম, ওয়ানের জন্য পেয়ে গেছি, টু এর জন্য পেয়ে গেছি, থ্রি এর জন্য পেয়ে গেছি, সিক্স এর জন্য পেয়ে গেছি। সো অনলি 4 আর 5 চয়েস করতে হবে। তাহলে ফোর যদি হয়, দেখো মাল্টিপ্লিকেশন তো অলওয়েজ 3 আর 6 দিয়ে করলেই হচ্ছে, মানে আর কোনো পসিবিলিটিসই নেই, মানে সুতরাং ফোরের জন্য দুটোই হবে। কেন, তুমি এই যে প্যাটার্নটা লক্ষ্য করলে, এ ফর এনি নাম্বার হুইচ ইজ নন ডিভিজিবল বাই 3 and 6, to make the product of two numbers divisible by 3 and 6, we should have a number must be 3 or 6, মানে 3 or 6 হতেই হবে। তুমি ফোরের জন্য দেখো কম্বিনেশন করো ম্যানুয়ালি, তুমি কখনোই পাবে না। তাহলে এখানেও দেখো দুটোই হচ্ছে, 4 3 and 4 6, তাহলে আরও দুই হবে। সিমিলারলি ফাইভের জন্যও তাই। তাহলে যে প্রত্যেকটা আলাদা ডিজিট, মানে 1 2 4 5, মানে 1 2 4 5, এই চারটের জন্য দুই টু টু করে, আর 3 and 6 এর জন্য 12, মানে অল। তাহলে কি হচ্ছে, 4 2 8 and 12, ইট ইজ 20। 20, total 20 counts that favors this condition. So out of what, out of 36, because in total how many
combinations are there, 6 into 6, that is 36 combinations. So 20 by 36, it is what? If we cancel by 4, then it should be 5 by 9. Yes, this answer is exactly correct. তাহলে কিভাবে ভাবলাম বুঝলে? প্রথমে কিন্তু ম্যানুয়ালি ভাবছিলাম, 1 এর জন্য সবকটা, 2 এর জন্য সবকটা, কিন্তু ভাবতে ভাবতেই প্যাটার্নটা বুঝে গেলাম। এক্স্যাক্টলি প্রবাবিলিটির ম্যাথে এটাই হয়। তোমাকে ভাবতে হবে ইন জেনারেল ওয়েতে। ভাবতে ভাবতে অটোমেটিক্যালি একটু এগোলেই, ম্যাথটা একটু প্রোগ্রেস করলেই তুমি দেখবে প্যাটার্ন আইডেন্টিফাই করতে পারছো। যেমন এখানে 5 এর জন্য কিন্তু আমি আর ভাবলামই না। আমি 1, 2 এর জন্য দেখলাম দুটো করে হচ্ছে। সো অবভিয়াসলি 4 এর জন্য আরেকবার একটু ভেরিফাই হয়ে নিলাম। আর 5 এর জন্য করলামই না, ডাইরেক্টলি 2 লিখে দিলাম। দিস ইজ দ্য কনফিডেন্স। সো ফার্স্ট দুটো করতে কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম তোমার 20 সেকেন্ডস 1 অ্যান্ড 2 এর জন্য করতে। তুমি যদি ড্রয়িং না করে, লিখে না করো, মেন্টালি করো, তাহলে আরও কম সময় লাগবে। বাট মেন্টালি করার রিস্ক কি? মেন্টালি করাটা রিস্ক থাকে যে যদি কোনো মিস্টেক হয়ে যায়, তাহলে সেই রিস্কটা থাকবে না যখন তুমি এক্সপেরিয়েন্সড হয়ে যাবে, দেখবে। ঠিক আছে? তাহলে ডাইসের এই টাইপের নিউমেরিক্যাল কিন্তু একটু অ্যাডভান্স লেভেল হতে পারে। আরও কমপ্লেক্স কিছু থাকে। যদি লেন্দি হয়ে যায়, স্কিপ করবে অবভিয়াসলি। লেন্দি হলে ম্যাথ কখনো করবে না। লেন্দি হলে এমনি তুমি করতে পারো নিজের শেখার জন্য, বাট এক্সাম টাইমে কখনো করবে না। যদি মনে করো যে অনেকটা বড় প্রসেস হচ্ছে, তো সবসময় স্কিপ করে নেক্সট ম্যাথ। কারণ ওই একটা ম্যাথের জন্য তোমার 4-5টা ইজি ম্যাথ মানে তুমি আর মানে পারবে না করতে, টাইম পাবে না। ওকে, সো আমার মনে হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 22-তে আর কোনো প্রবলেম নেই। আর যদি থাকে তো বলে ফেলো। আর না থাকলে আমি হ্যাঁ, বলো। 7, আচ্ছা। প্রবাবিলিটি অল বলস আর অফ ডিফারেন্ট কালার্স, এটা কিন্তু ভিডিওতে বোধহয় দেখিয়েছিলাম আমি। একটা কোনো এটা করিয়ে দেওয়া ম্যাথ মেবি, আমার যেটা মনে পড়ছে দেখে। আচ্ছা, এর একটা স্টোরি আছে, এই স্টোরিটা হুম হুম এইটার একটা স্টোরি আছে, স্টোরিটা বোধহয় আগের কোনো ম্যাথে আছে। এই যে এই স্টোরিটা যে 4 নম্বর কোশ্চেনের মধ্যে আছে। হ্যাঁ, এটা পরে আর রিপিট করিনি। এ ব্যাগ হ্যাজ 6 red, 8 blue, 4 white balls, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। 6 red, 8 blue, 4 white balls, all different colors. 6 red, 8 blue, 4 white balls. 6 red, 4 blue, 8 white balls. কাউন্টিক লিখলাম। 6 red, 8 blue, 4 white balls. Probability of getting all balls of different colors. হুম। আচ্ছা, কটা বল চয়েস করতে হবে সেটা কি কোশ্চেন একটু পড়ে নিই। প্রবাবিলিটি 3 balls আর ড্রন, ওকে, 3টে বল ড্রন করতে হবে। তো একটা বক্সে 3টে বল মানে ড্রয়িং করতে হবে। তুমি ভেবে দেখো, ড্রয়িং 1, ড্রন 2, ড্রন মানে ফার্স্ট ড্র, সেকেন্ড ড্র, থার্ড ড্র। তাহলে কি কি হতে পারে? রেড, ব্লু, হোয়াইট, রেড, হোয়াইট, ব্লু, ব্লু, রেড, হোয়াইট, ব্লু, হোয়াইট, রেড, আর একটা হচ্ছে হোয়াইট, রেড, ব্লু, হোয়াইট, ব্লু, রেড। এই তো কম্বিনেশন হতে পারে টোটাল, 3টে মিলিয়ে 8টা। 1 2 3 4 5 6, না 1 2 3 4 5 6, সরি 6টা। টোটাল 6টা কম্বিনেশন হতে পারে 3টে ডিজিট দিয়ে। আর কিছু কম্বিনেশন হতে পারে, ডিফারেন্ট কম্বিনেশন বলছি, অবভিয়াসলি ডিফারেন্ট কম্বিনেশন। রেড, ব্লু, হোয়াইট। রেড ফিক্স করলাম, হোয়াইট ব্লু উল্টে দিলাম। এবার রেডের পরে কি ব্লু আসছে, সো ব্লু, রেড, হোয়াইট, ব্লু, হোয়াইট, রেড। দেন দুটো হয়ে গেল, এবার হোয়াইট, হোয়াইটের টার্ন, হোয়াইট, রেড, ব্লু, হোয়াইট, ব্লু, রেড, ব্যাস। হ্যাঁ, ইয়েস, দেয়ার আর 6 পসিবল অপশনস। সো রেড, ব্লু, হোয়াইটের প্রবাবিলিটি কত? মানে একটা রেড, একটা ব্লু, একটা হোয়াইট অ্যাট এ টাইম তুমি তুলছো। তাহলে রেড কটা আছে? 6টা। তাহলে 6c1 ইন্টু 4টে ব্লু, 4c1 ইন্টু 8c1,
ডিভাইডেড বাই, তুমি তিনটে বল চয়েস করছো, উইদাউট এনি কন্ডিশন ইট শুড বি 18C3। এইটা বুঝতে পারলে কিনা দেখো, এই একটা কেসের জন্য আমি করলাম, জাস্ট ফর ওয়ান কেস। টোটাল ছটা কেস আছে, তার মধ্যে একটা কেসের জন্য আমি করলাম। আম, ছটা রেডের মধ্যে একটা রেডের ওয়ে কত, 6C1। এক, চারটে ব্লু এর মধ্যে একটা ব্লু পাওয়ার ওয়ে কত, 4C1। তাহলে একটা করেই তো তুলছি, তাহলে অলওয়েজ C1 আর লেখার দরকার নেই, 6 × 4 × 8, নেক্সট টাইম থেকে তাই লিখবো। তাহলে একটা রেড, তাহলে 6, একটা হোয়াইট, দ্যাট ইজ 8, একটা ইয়ে, দ্যাট ইজ 4। তাহলে দেখো অলওয়েজ তো এই প্রোডাক্টটাই হবে, হবে না? অবভিয়াসলি অলওয়েজ এই প্রোডাক্টটাই হচ্ছে। তাহলে তাহলে কি, তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে প্রোডাক্টটা হচ্ছে মানে 18C3, তো অলওয়েজ 18C3 মানে কি, এটা তোমাকে একটু ফাইন্ড করতে হবে। 18 ফ্যাক্টোরিয়াল বাই 15 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 18C3। তাহলে 15 আর 18 ফ্যাক্টোরিয়াল যদি ক্যান্সেল করো, তাহলে 16 থাকছে, 16 × 17 × 18 বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 1 × 2 × 3, দ্যাট ইজ 6। তাহলে 6 18 ক্যান্সেল করলে 3, তাহলে 16 × 17 × 3, তাহলে 16 × 51। সো 16 × 15, এটা একটু করে নিতে হবে। 16 × 50 কত হয় আগে করো, 800, তার সঙ্গে একটা 16 অ্যাড, তাহলে 816। কত ফার্স্ট ক্যালকুলেশন হলো, 16 × 51 করবো, তো আমি 50 করলাম আগে, দেখতে গেলাম করতে গিয়ে 50 থাকলে তো ইজি, জিরো থাকলে তো ক্যালকুলেশন ইজি হয়। তাহলে 16 5 80, তো আর একটা জিরো অ্যাড আপ হবে, 800। আর একটা 16 আমি কমিয়ে দিয়েছিলাম, মানে 50 খানা 16, তার সঙ্গে একটা 16 অ্যাড করলে কি হবে, 51 খানা 16। সো একটা 16 অ্যাড করলাম ম্যানুয়ালি, তাহলে 816। সো 816, তাহলে এই নিচেও 816। তাহলে একটু ভেবে দেখো, এই যে প্রত্যেকটা কেসে তো তাই থাকছে, তাহলে এটা × 6 করলেই তো আমার আনসার মিলে যাবে, আনসার এসে যাবে। তাহলে এটা করে যা আসবে দেখো, তাহলে 6 দিয়ে ক্যান্সেল করছি বা করছি না, তুমি দেখে নেবে এটার মধ্যে কোনো একটা আসবে যেটা এটা সলভ করে। তাহলে এখানেও কিন্তু প্যাটার্ন রিকগনাইজ করেছি আমরা। কি প্যাটার্ন রিকগনাইজ করেছি বলো তো, যে প্রত্যেকটা কেসেই 6 × 8 × 4ই হবে। ওকে, হোমওয়ার্ক 22 বলো, আর কোনো প্রবলেম আছে কিনা? যদি না থাকে তাহলে আমি এটা ক্যান্সেল করে কেটে দিচ্ছি। সো নাও হোমওয়ার্ক নাম্বার 21-এ ঢুকছি। ওকে, হ্যাঁ বলো। হুম। হুম। হ্যাঁ, তো ঠিকই বলেছো, মানে ধরো, দেখো আমি তোমাকে বলছি ব্যাপারটা, তোমার কনফিউশনটা হচ্ছে এটা যে আমি কিভাবে ভাববো, মানে ওয়ান মাইনাস করেও করতে পারো। সাম অফ দ্য প্রবাবিলিটি ইজ অলওয়েজ ওয়ান, ঠিক আছে, এটা মাথায় রাখবে। সাম অফ দ্য প্রবাবিলিটি অলওয়েজ ওয়ান, মানে ধরো তোমাকে আমি বললাম যে আগে জিন জেনারেল বোঝো, ধরো চারটে জিনিস, চারটে ইভেন্ট হতে পারে, ঠিক আছে। চারটে ইভেন্ট কি কি ধরো বললাম, তোমার ধরো চারটে ড্রেস আছে, একটা রেড ড্রেস, একটা ব্লু ড্রেস, একটা ইয়েলো ড্রেস, একটা হোয়াইট ড্রেস। সো দেয়ার আর 4 ড্রেসেস। সো হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ ওয়ারিং রেড ড্রেস টুমরো? তো রেড ড্রেস পরার প্রবাবিলিটি কত, এটা ধরো তোমাকে জিজ্ঞেস করলাম। এবার তুমি ব্লু হোয়াইট রেডটা ফাইন্ড করে ফেলেছো, তাহলে রেডটা বার করতে গেলে ওয়ান মাইনাস এই তিনটেরটা করবে, তাহলে হয়ে গেল। বা তোমাকে আমি বললাম যে হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ নট ওয়্যারিং দ্য হোয়াইট ড্রেস টুমরো, নট ওয়্যারিং। তাহলে নট ওয়্যারিং মানে কি, তোমাকে ওয়্যারিং নট, নট হোয়াইট আর কি, তাহলে এই হোয়াইটটা পড়বে না, তাহলে ওয়ান মাইনাস হোয়াইট করলেই তো তোমার আনসারটা এসে যাবে। তাহলে এইরকম সিচুয়েশনে যখন দেখবে যে, দেখো ফার্স্ট সিচুয়েশন কিন্তু ডিফিকাল্ট কেন, ফার্স্ট সিচুয়েশনে তোমাকে তিনটে ফাইন্ড করতে হবে, তারপরে ওয়ান মাইনাস করতে হবে, তার থেকে তো ইজি একটা ফাইন্ড করে ফেলা।
বাট সেকেন্ড সিচুয়েশনটা কি বললাম, যে নট হোয়াইট মানে এইটা না পড়ার প্রবাবিলিটি। তাহলে তো তোমাকে, তাহলে না পড়ার প্রবাবিলিটি মানে কি, রেডের প্রবাবিলিটি প্লাস ব্লু এর প্রবাবিলিটি প্লাস ইয়েলোর প্রবাবিলিটি। তাহলে এই তিনটে আলাদা করে না বার করে আমি যদি ওয়ান মাইনাস শুধুমাত্র এটার প্রবাবিলিটি করি, তাহলে তো ডাইরেক্টলি আনসারটা ইজি হচ্ছে। তাহলে ওয়ান মাইনাস কখন করবে, যখন দেখবে যে ক্যালকুলেশন করতে গেলে অনেকটা ক্যালকুলেশন করতে হচ্ছে, অনেকগুলো নাম্বার অফ টাইমস ক্যালকুলেশন বেশি, যেমন আগের ম্যাথটার কথা তুমি বলছিলে এটার ক্ষেত্রে। কিন্তু এখানে তোমার কাউন্টিং করলে কতটা এসছিল কাউন্টিংটা, আমি তো এখানে বোধহয় এই যে 27 নাকি, হুম 27। তুমি ভাবছো যে তাহলে 27 এই ম্যাথে কি তাহলে ওয়ান মাইনাস করলে ইজি হবে? আমি বলবো না, ওয়ান মাইনাস করলে ইজি হবে না। কেন বলো তো? কারণ 27 কেস তুমি আইডেন্টিফাই করেছো এখানে, বাট এইরকম আরো কতগুলো কেস হতে পারে বলো তো? এরকম আরো তোমার, দেখো টোটাল 6 কিউব টাইমস, মানে তিনটে ডাইস নিয়ে কম্বিনেশন কতগুলো হতে পারে, 6 × 6 × 6, মানে 216। তাহলে তোমাকে যদি এটা ওয়ান মাইনাস কনসেপ্টে ভাবতে হতো, তাহলে তোমাকে কি করতে হতো, ওয়ান মাইনাস ওই 216 মাইনাস 27/216 করতে হতো। মানে 216 থেকে 27 মাইনাস করো, তাহলে 16 আর 9 মানে 191 টাইমস তোমাকে ভাবতে হতো, তবেই তুমি ওয়ান মাইনাস কনসেপ্টে যেতে পারতে। বাট তোমার তো এটা আরো উল্টো বেশি খাটনি। তাহলে ওয়ান মাইনাসটা কিন্তু তুমি এখানে করতে পারবে না, এই ম্যাথটায় করলে তোমার আলটিমেটলি টাইম বেশিই লাগবে। আবার এখানেও যদি আমি ভাবি, যে এখানে আমার কটা কেস হয়েছিল, এখানে আমার কেস হয়েছিল 20/16 36, হ্যাঁ এখানে তুমি বলতে পারো যে 20 হয়ে গেছে। 20 মানে হচ্ছে মোর দ্যান 18, মানে 50%-এর বেশি আমি এখানে ফাইন্ড করে ফেলেছি এভাবে ম্যানুয়ালি। তাহলে আমি তো কম মানে 16 কাউন্ট করলে আরো বেশি বেটার হতো, মানে এইটা না করে আমি যদি 1 - 16/36 করতাম, তো 16-এরটা যদি অবজার্ভ করতাম তাহলে তো কম সময় লাগতো। হ্যাঁ অবশ্যই কম সময় লাগতো, কিন্তু তুমি স্টার্টিংয়ে বুঝবে কি করে? আমার প্রশ্নটা হচ্ছে তুমি স্টার্টিংয়ে বুঝবে কি করে যে এটা মানে আমার ফেভারে বেশি কাউন্ট আসছে না আমার ফেভারে বেশি কাউন্ট আসছে না। যেমন এই ম্যাথটা যেটা আমি মাত্র বললাম, সেটাই ক্লিয়ারলি আইডেন্টিফিকেশন হচ্ছে যে হ্যাঁ, একটা না পড়ার প্রবাবিলিটি মানে তিনটে পড়ার প্রবাবিলিটি। 1 মিনিট একটু হোল্ড করো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ 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 বাড়িতে। ও তো ঘুমিয়ে পড়েছে আবার। হ্যাঁ ও উঠে যাবে এই 4:30 নাগাদ, তো আমি পড়িয়ে উঠবো, তখন দেখবি উঠেও যাবে, তখন তো আমি ওই ওর দিদাকে দিতে যাবো, তখন দেখে আসবো। হুম হুম হুম। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, তাহলে এই সিচুয়েশনে তুমি ওয়ান মাইনাস কোন কনসেপ্টে করবে সেটা মানে বোঝাটা ডিফিকাল্ট আইজের ম্যাথে। তুমি করতেই পারো, তুমি যদি ভেবে ফেলো যে না আমি করেই ফেলি, তাহলে হ্যাঁ তোমার 16 টাইমস অবজার্ভ করলে হয়ে যাবে, এখানে যেটা আমরা 20 টাইমস অবজার্ভ করেছি। অবভিয়াসলি 16 টাইমস অবজার্ভ করতে কম সময় লাগবে 20 টাইমসের রেসপেক্টে, বাট তুমি করতে পারো। ঠিক আছে, আমি তাহলে নেক্সট হোমওয়ার্কে দেখছি ওরকম কিছু দু একটা ম্যাথ অ্যাড করে দেবো, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। মাথায় থাকলো। হুম। আচ্ছা, আর বলো। কোনটা বলো তো? ওয়ান মাইনাস, মানে আমি যেটা বললাম এতক্ষণ সেটা বুঝতে পেরেছো এই কেসটা? আচ্ছা, সাম করে করলে ভালো হবে, তাহলে দাঁড়াও সামটা আমাকে একটু পিক করতে হবে, একটু হোল্ড করো, আমার খাতাটা বার করি।
হুম, চলো একটা ম্যাথ পেয়েছি, লিখছি, টাইপ করি। What is the probability? What is the probability for obtaining for obtaining mm, a non-honor card, non a non-honored card out of 52 well shuffled deck, अरे, shuffled pack of card, well shuffled, अरे दो কি হচ্ছে কি well shuffled pack of a card। দেখো এই কোশ্চেনটা ধরো, এটা বড় করে দিই সাইজটা। এটা একটা ম্যাথের পার্ট, ঠিক আছে, মানে ম্যাথটা অ্যাকচুয়ালি নখানা ম্যাথ ছিল একটা কোশ্চেনের মধ্যে, সেখান থেকে আমি এটাই শুধু বাছলাম যেখানে এটা করবো আমরা। দেখো, এ নন অনার কার্ড আউট অফ 52 ওয়েল শাফেল প্যাক অফ এ কার্ড, তাহলে অনার কার্ড কোনটা? অনার কার্ড, অনার কার্ড হচ্ছে এ, কে, কিউ, জে, এই চারটে, এই চারটে কার্ড হচ্ছে অনার কার্ড। তাহলে 52 কার্ডসের মধ্যে আমরা জানি যে আহ, 4 রকম ভ্যারাইটি আছে, তার প্রত্যেকটা ভ্যারাইটির এই চারটে করে অনার কার্ড আছে। সো হাউ মেনি অনার কার্ডস আর দেয়ার? টোটাল 16 honor cards are there. So if a chosen a particular card which have to choose a non honor card, তার মানে কি? তার মানে হচ্ছে 1 minus probability of getting honor card, যা হোক, honor ই দিতে পারো, নাও দিতে পারো। তাহলে এখানে 1 probability of getting honor card কি হবে? 16 C1 by 52 C1, তাহলে 1 minus 16 by 52, that means 36 by 52। এই একটা কেস যেখানে তুমি একটা এক্সাম্পল বললাম যেখানে তোমার এইভাবে ফাইন্ড করা যেতে পারে। 1 মাইনাস তখনই করবে যখন দেখবে তোমার কাছে ক্লিয়ার ডিস্টিংক্ট, মানে একটা পার্টকে তুমি বাদ দিলেই অনেকটা পার্ট জিজ্ঞেস করেছে, মানে ধরো এতগুলো জিনিসের মধ্যে, এতগুলো প্রবলেমের মধ্যে এতটা জিজ্ঞেস করেছে, তাহলে তুমি 1 মাইনাস এইটুকুনি করলেই তো তুমি টোটালটা পাবে, কারণ টোটাল প্রবাবিলিটি কত? 1। তার থেকে তুমি যদি এটা বাদ দিয়ে দাও, তাহলেই তো তুমি পার্টটা পেয়ে যাচ্ছ। তাহলে এরকম সিচুয়েশনে, যেটা অনার কার্ডের ক্ষেত্রে হতে পারে, নন অনার কার্ড বা আরও কমপ্লেক্স ক্যালকুলেশন আছে, আমি নেক্সট দিন ম্যাথে দিই। হুম, তারপরে ট্রাই করো, তারপরে না পারলে আমি আবার করে দেবো। ওকে, তাহলে হোমওয়ার্ক 22 থেকে আর কোনো প্রবলেম আছে কি না বলো, যদি না থাকে তাহলে আমি হোমওয়ার্ক 21-এ ঢুকবো। তাহলে 21-এ মুভ করছি। 21-এ আমি একটু আইডেন্টিফাই করেছি কয়েকটা ম্যাথ যেগুলো একটু প্রবলেমেটিক, মানে ফার্স্ট চান্সে মনে হচ্ছিল প্রবলেমেটিক,
না, চারটে ম্যাথ না, তিনটে ম্যাথ আমি এক্সক্লুড করে দিয়েছি, 11, 13 অ্যান্ড 14। এটা দরকার নেই করার, ঠিক আছে, এটা যথেষ্ট লেন্দি হবে। তা আমি একটু বলছি, 5, 6, 19, 20 চারটে ম্যাথ কি তোমরা পেরেছো? আমার কাছে এই চারটে ম্যাথ মনে হলো করিয়ে দিলে ভালো হবে তোমাদের। সরি, 5 একটু দেখে নাও, হোমওয়ার্ক 21 এর 5, 6, 19, 20। ওকে, সো 5, 6, 19, 20 তাহলে আমি একটু বলে দিই, ঠিক আছে, তারপরে বাকিটা করে ফেলবে। এটা হোমওয়ার্ক নাম্বার 21-এ ঢুকছি, কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলেছে। ইন হাউ মেনি ওয়েজ ক্যান 6 বয়েজ অ্যান্ড 4 গার্লস বি সিটেড ইন এ রো সাচ দ্যাট নো টু গার্লস সিট টুগেদার? এই ম্যাথটা বোধহয় আগের দিনকে করতে গিয়ে আটকে গেছিল বা কিছু প্রবলেম হয়েছিল। তাহলে কোশ্চেনটা কি বলেছে আমি কপি করলাম, করে এখানে একটা এক্সট্রা স্লাইড অ্যাড করলাম, কোশ্চেনটা কপি করে পেস্ট করলাম। এইবার এইখান থেকে এই পার্টটা আমাকে একটু ওখান থেকে নিয়ে যেতে হবে। দিস ইজ দ্য সলিউশন ফর কোশ্চেন নাম্বার 5। একটু বলে দিই তাই, দেখো, 6 boys and 4 girls be seated in a row such that no two girls sit together. কন্ডিশন কি দিয়েছে? no two girls sit together। তাই যদি হয় তাহলে টোটাল 6টা বয়, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6টা বয়। তাহলে এই 6টা বয় যদি হয় তাহলে 6টা বয় নিজেদের মধ্যে কত রকমভাবে ইন্টারচেঞ্জ হতে পারে? 6 ফ্যাক্টোরিয়াল ওয়েতে ইন্টারচেঞ্জ বলছি, মানে এরম তো হতে হবে না যে পার্টিকুলার একটা বয়ের পাশে একটা গার্ল বসতে পারবে না, এরকম এরম কিছু না। এনি বয় তোমাকে থাকতে পারে এনি গার্লের পাশে। সো দ্যাট মিনস দেয়ার আর 6 কম্বিনেশনস, মানে এই বয়টা এখানে গেল, এই বয়টা এখানে গেল, এই বয়টা এখানে আসলো, এরকমভাবে কতগুলো কম্বিনেশন, দ্যাট ইজ অনলি অ্যারেঞ্জমেন্ট। দেখো এখানে কোনো চয়েস নেই, অনলি অ্যারেঞ্জমেন্ট মিনস ফ্যাক্টোরিয়াল। আমি আরেকবার বলছি, তিনটে কনসেপ্ট আছে, ফ্যাক্টোরিয়াল, কম্বিনেশন, পারমুটেশন। ফ্যাক্টোরিয়াল কখন হয়? যখন অনলি অ্যারেঞ্জমেন্ট থাকে, যেমন এখানে অনলি অ্যারেঞ্জমেন্টস। তাহলে এই ফার্স্ট কেসে 6 বয়েজ ক্যান অ্যারেঞ্জ দেমসেলভস উইথ 6 ফ্যাক্টোরিয়াল ওয়ে। আর যেই 6টা ফ্যাক্টোরিয়াল ওয়েতে বসলো তাহলে কটা প্লেস তৈরি হলো দেখো তো, ইন বিটুইন কটা প্লেস হলো? আমি যদি প্লেসগুলো দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7। সো দেয়ার আর টোটাল 7 প্লেস পসিবল প্লেসেস ওয়্যার গার্লস ক্যান বি ফিটেড। সো 7খানা পসিবল জায়গা আছে যেখানে গার্লগুলো ফিট করতে পারে, গার্লসরা। কটা গার্লস হয়? 4টে গার্লস। সো নেক্সট স্টেপ আমার কি? এই 7খানার মধ্যে 4টে গার্লকে তুমি কোথায় কোথায় প্লেস করবে? দ্যাট মিনস ইন 7 আউট অফ দিস 7 প্লেসেস উই ক্যান প্লেস দ্য 4 গার্লস ইন 7C4 ওয়েজ। দ্যাট মিনস এখানে কি, এখানে কম্বিনেশন আসছে কেন? দেখো এখানে তোমাকে চয়েস করতে হবে। তাহলে অনলি চয়েস, তাহলে অনলি চয়েস যদি আমি বলি তাহলে হবে হচ্ছে কম্বিনেশন। অনলি অ্যারেঞ্জমেন্ট যদি আমি বলি তাহলে হবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আর চয়েস প্লাস অ্যারেঞ্জমেন্ট যদি আমি বলি তাহলে হবে হচ্ছে পারমুটেশন। পারমুটেশন, এটাই তো কনসেপ্ট, আমরা জানি। তাহলে এখানে কি ফার্স্ট কেসটা অনলি অ্যারেঞ্জমেন্ট ছিল, তাই হয়ে গেল 6 ফ্যাক্টোরিয়াল বয়েজের জন্য। এবার 7খানা প্লেস পেলাম, তার মধ্যে আমাকে চয়েস করতে হবে। কিন্তু এরকম হবে না যে 4টে গার্লকে তুমি মানে 4টে গার্লকেই তোমাকে প্লেস করতে হবে, তাহলে 6, 7, C4। এবার তুমি বলতেই পারো যে না, 4 গার্লস তো নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতেই পারে। ইয়েস, অবভিয়াসলি। তাহলে আফটার প্লেসিং দে ক্যান অ্যারেঞ্জ দেমসেলভস ইন 4 ফ্যাক্টোরিয়াল ওয়ে। দ্যাট মিনস কি 7P4ও তুমি বসিয়ে দিতে পারো একবারে। মানে তোমার আনসার কি হবে? 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7P4 অর 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7C4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল।
7 4 এটাকে কম্বিনেশন বলে, ঠিক আছে। যাই হোক, তাহলে এখানে এইটাও আর এই দুটোকে একসাথে পাঞ্চ করলে কি হবে, 7p4 হয়ে যাবে। তাহলে তুমি যে কোনো একটা করো, দেখবে এইটাই আনসার আসছে, 6,04,800। This is question number 5. Next, question number 6. দেখো, এটাও ভেরি ইজি। এখানে কি বলেছে, a committee of 5 members is to be formed from 7 men and 5 women such that at least 3 women are included. না 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 না, এটা কোশ্চেন 6 না তো, কোশ্চেন 6 না, তাহলে আমি ভুল। দাঁড়াও, এটা 6 হবে, 6 তো ইজি আছে। এটা কত নম্বর কোশ্চেন ছিল এটা, কি বলে, সেন্সিজ বক্স। এই রে, কোশ্চেন নাম্বার তাহলে ভুল লিখেছি, 6 হবে না এটা, এটা মেবি 8। আচ্ছা দেখি পড়ি। In how many ways 8 identical balls be distributed among 4 distinct boxes such that, হ্যাঁ ঠিক ঠিক, ঠিক বলেছো, এটা 8 not 6। দেখো, তাহলে না এখানটা তো চেঞ্জ করে দিই, তো পরে কনফিউশন তৈরি হবে। In how many ways can 8 identical balls be distributed among 4 distinct boxes such that each box gets at least 1 ball? এটা না ভেরি ইজি ম্যাথ অ্যাকচুয়ালি। মানে 8টা বক্সের মধ্যে, সরি, 8টা বলকে তোমাকে প্লেস করতে হবে 4টে বক্সে, যেই 4টে বক্সের মধ্যে অ্যাটলিস্ট একটা করে বল থাকবে। তাহলে এইটুকুনি তো কনফার্ম যে 8টা বলের মধ্যে একটা বল তোমাকে প্লেস করেই দিতে হবে, আর বাকি 4টে বলের মধ্যেই আসল মানে কনসেপ্টটা। এই 4টে বল তুমি কিভাবে প্লেস করবে, এখানে 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 এখানে, এখানেই 4টে, বা এখানে 3টে, এখানে একটা, এখানে 2টো, এখানে 3টে, এখানে একটা, কিভাবে কি প্লেস করবে। মনে রাখবে, এই কনসেপ্টটাকে বলা হচ্ছে যে, এই যা, 1 মিনিট ধরো তো, দাঁড়াও, যা যা যা, এই একটা কনসেপ্ট আছে যেখানে তুমি বলতে পারো যে, একটা ফর্মুলা আছে। ধরো এখানে x1 বল, এখানে x2 বল থাকবে, এখানে x3 বল থাকবে, এখানে x4 বল থাকবে। এই 4টের বলের সামেশন অলওয়েজ 4 হবে। তাহলে হোয়াট উইল বি দ্য কম্বিনেশন অফ x1 x2 x3 x4? তাহলে তুমি ম্যানুয়ালি ভাবতে গেলে অনেক টাইম লেগে যাবে, বাট দেয়ার ইজ এ ফর্মুলা। 4 balls, 4 options, or 4 boxes. So n equals to number of ball, r equals to number of boxes, এখানে balls, number of boxes, তাহলে n plus r minus 1
সি আর মাইনাস ওয়ান, বা এখানে তুমি এন, এন না আর মাইনাস ওয়ানই হবে। আচ্ছা, এন মানে এখানে কত, ফোর প্লাস ফোর মাইনাস ওয়ান, সি আর মাইনাস ওয়ান, দ্যাট ইজ থ্রি। তাহলে কত হচ্ছে, সেভেন সি থ্রি। এটা সলভ করো, সেভেন ফ্যাক্টোরিয়াল বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল। সো ফোর ফোর ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হবে, ফাইভ ইন্টু সিক্স ইন্টু সেভেন বাই সিক্স, সিক্স সিক্স ক্যান্সেল, দ্যাট ইজ থার্টি ফাইভ, ফাইভ ইন্টু সেভেন থার্টি ফাইভ। সো এবার তুমি বলতেই পারো তাহলে এই এই এক একটার কি কোনো প্রবাবিলিটি নেই? না, কেন নেই? কারণ এটা তো মানে মাস্ট ডু, এখানে প্রত্যেকটাতে একটা একটা করে থাকবেই, এটা তো মাস্ট ডু। সো অবভিয়াসলি এইটা পুরো, এই কনসেপ্টটাকে পুরো বাদ দিয়েই ম্যাথটা করতে হয়। ম্যাথটা স্টার্ট হবে অ্যাকচুয়ালি এখান থেকে। এটাকে বলে স্টার্স অ্যান্ড বার্স, মনে রাখবে এই কনসেপ্টটাকে বলে স্টার্স অ্যান্ড বার্স কনসেপ্ট। যেখানে কি, যে নাম্বার অফ আইটেমস তোমার হাতে আছে আর নাম্বার অফ আইটেমসে তুমি প্লেস করবে। তাহলে এন হচ্ছে নাম্বার অফ আইটেমস যেগুলো তুমি প্লেস করবে, আর আর হচ্ছে যেখানে তুমি প্লেস করবে। এরকম কনসেপ্ট, যেমন তোমার কাছে 50টা লজেন্স আছে, ইন হাউ মেনি ওয়ে, ইন হাউ মেনি ওয়ে 10 50 lessons can be distributed into 10 students. Very common question. In how many way 50 lessons can be distributed among 10 students? তাহলে কি করবে, 50 plus 10 minus 1, c, it is r minus 1, it is 9, তাহলে 10 minus 1, that is 9, তাহলে এই আনসারটা হবে 60, সরি 59c9, 59c9, তখন ওই গল্পটায় মানে যে স্টোরিটাই মাত্র বললাম। তাই এই ম্যাথে আমি আর লিখছি না, কেন পরবর্তীকালে দেখলে কনফিউশন তৈরি হবে। তাহলে এই কনসেপ্টটাকে বলে স্টার্স অ্যান্ড বার্স। এই স্টার্স অ্যান্ড বার্স কনসেপ্টের জন্য এই ম্যাথটা করানো। আচ্ছা, নেক্সট 8-এর পরে 19। কিছু ম্যাথ আমি না দেখবে আগের দিন করিয়ে দিয়েছিলাম কিছু, সেগুলোকে একটু দেখে নিও। ইন হাউ মেনি ওয়ে ক্যান 4 men and 4 women be seated in a row such that মেন অ্যান্ড ওমেন সিট অল্টারনেটিভলি? এটা আমি আর কোশ্চেন কপি করছি না, এখান থেকে বলে দিচ্ছি, এটা ভেরি ইজি। এই হচ্ছে তোমার দুটো কম্বিনেশন, পসিবল কম্বিনেশন, ম্যান থেকেও স্টার্ট হতে পারে, ওম্যান থেকেও স্টার্ট হতে পারে। তাহলে যেখান থেকেই খুশি স্টার্ট করো, ম্যানের জন্য 4টে প্লেস, ওম্যানের জন্য 4টে প্লেস, দেখো অলওয়েজ। তাহলে 4টে প্লেসে 4টে ম্যানকে প্লেস করার ফর্মুলা কি, 4 ফ্যাক্টোরিয়াল। 4টে প্লেসে 4টে ওম্যান প্লেস করার ফর্মুলা কি, 4 ফ্যাক্টোরিয়াল এগেইন। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল হবে, বাট দেয়ার আর টু ডিফারেন্ট অপশনস. For both the cases, it is 4 factorial into 4 factorial. So that means your answer should be 4 factorial into 4 factorial into 2, because there are two possible combinations. আর 4 factorial 4 factorial ভাবে সেই জায়গাগুলোকে অকুপাই করতে পারে, আর সবাই ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা, মানে কারো কোনো টুইন বা সামথিং এরকম নেই, সেম দেখতে বা সেম নেম। সিম্পল, 19 ইজ ভেরি সিম্পল। নেক্সট 20। In how many ways can 6 different books be distributed among 3 students such that each student gets at least one book? Each student gets at least one book. এটাও তো ওইভাবেই তুমি করবে। এইটা না অ্যাকচুয়ালি এখানে যেভাবে করলাম, এইটা দরকার কি দেখি, এটা অ্যাকচুয়ালি ভাবে দরকার নেই করার, দেখছি এটা না আলাদা করে একটা পেজেই করছি, মানে অ্যাটলিস্ট তো 3 তো হবেই, অ্যাটলিস্ট। আরেকবার কোশ্চেনটা কপি করে নিই। ইন হাউ মেনি ওয়েজ ক্যান 6 ডিফারেন্ট বুকস বি ডিস্ট্রিবিউটেড? ওকে, এটা না আমার মনে হয় কোশ্চেনটা পুরোটা হয়নি, আরেকটু স্টোরিটা ছিল। কারণ এখানে যে সলিউশনটা আমি এখানে দেখলাম, মানে এখানে
নিলাম না, এখানে সলিউশনটা অন্য কোনো কিছু বলছে। এই যে প্লাস মাইনাস করছে মানে আরো কিছু কন্ডিশন ছিল, বাট এক্স্যাক্টলি যদি এই ম্যাথটাই হয় তাহলে তো ম্যাথটা আরো ইজি হয়ে যাবে। বিকজ তিনটে স্টুডেন্ট, স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট টু, স্টুডেন্ট থ্রি, তিনটে বুক আমি প্লেস করেই দিলাম। তাহলে নেক্সট অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে রিমেনিং থ্রি বুকসের উপর। তাহলে রিমেনিং থ্রি বুকস তিনটে স্টুডেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। So n equals to 3 and r equals to also 3. So 3, 3, 6 minus 1 মানে n plus r minus 1 c r minus 1, তাই তো ফর্মুলা। তাহলে 6 5 c r মানে হচ্ছে 3, that is 2, 5c 2, so 5 factorial by 2 factorial into 3 factorial এই তো ম্যাথটা হয়ে যাচ্ছে। So 120 by 2 into 6, that is 12, it is 10 হবে। তাহলে নিশ্চয়ই আরো কিছু স্টোরি ছিল ম্যাথটার মধ্যে, যার জন্য আরো কিছু প্লাস মাইনাস করতে হয়েছে এখানে। এই যে ঠিক আছে, এই ম্যাথটা মেবি কিছু আছে প্রবলেম, এটা 10 হবে ইফ উই কনসিডার এক্স্যাক্টলি দিস কোশ্চেন, কারণ অ্যাটলিস্ট ওয়ান বুক মানে তো একটা একটা করে থাকবেই। তাহলে ইন ফেভার তো এটাই হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি হোমওয়ার্ক নাম্বার 22 এ দু চারটে ম্যাথ বেশি লেন্দি ছিল, সেগুলো আমি এক্সক্লুড করে দিয়েছি, আর বাকিগুলো আমি করিয়ে দিলাম। আর তোমরা যারা এখনো অবধি করোনি আর কি, তাহলে বাকিরা একটু করে নাও। অ্যাকচুয়ালি কি ভিডিওগুলো দেখে নাও, লাস্ট যেদিন থেকে প্রবাবিলিটি কম্বিনেশন পারমুটেশন স্টার্ট হয়েছে সেদিন থেকে ভিডিওগুলো আরেকবার দরকার হলে দেখে নাও। ঠিক আছে, ফাস্ট ফরওয়ার্ড করে দেখো, তাহলে কম সময় লাগবে। দেখে নিয়ে যে জায়গাটা মনে হচ্ছে ভালো করে, মানে এই যে আমি এবার কনসার্ন মানে একটা ম্যাথের রেসপেক্টে বলছি, তখন সেই জায়গাটা আবার স্লো করে দেখো বা রিপিটেডলি দেখো। আর যে জায়গাটা দেখবে যে আমি অন্য কোনো কথা বলছি বা তোমার প্রয়োজন নেই, সেই জায়গাটা আবার তুমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখবে। এইভাবে আগে দেখে নাও, নয়তো কিন্তু একটু ডাউট থেকেই যাবে। ঠিক আছে, তাহলে আর হ্যাঁ, আমি হোমওয়ার্ক দেবো আজকে বা কালকে আরেকবার, এই একটু মানে যে ম্যাথগুলো আমরা করলাম প্রবাবিলিটি, তার থেকে একটু হার্ড লেভেল হোমওয়ার্ক দেবো। পারমুটেশন কম্বিনেশন আমাদের কমপ্লিট, বাট প্রবাবিলিটি একটু হার্ড দেবো। সেটা নেক্সট মানডেতে আমরা সলভ করব। মানডে না তো, সরি, নেক্সট ফ্রাইডেতে আমরা সলভ করব। ঠিক আছে, এই অবধি থাকলো, লিভ করতে পারো, আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো।